সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সম্প্রীতির বাংলাদেশে একটি সাম্প্রদায়িক কালেমা লেপনের অপচেষ্টা করছে ভারতের মোদী, আর ভারতের মোদীর বাংলাদেশের মোদী শেখ হাসিনার নেতৃত্বে। আর এই নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে এখনো তার রেখে যাওয়া সেই দোসর, সেই গুন্ডা সন্ত্রাসী বাহিনীরা। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা সারা পৃথিবী জানে। সেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সংখ্যালঘু নামে যাদেরকে বলা হচ্ছে, আসলেই তারা আমরা সবাই মিলে বাংলাদেশি বাঙালি। সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়নি। যেটুকু দেখানো হচ্ছে, এটা হচ্ছে ভারতের মোদী আর বাংলাদেশের মোদী শেখ হাসিনার সক্রিয় ষড়যন্ত্রের অংশ, যেখানে সত্যিকার ঘটনাকে গোপন রেখে একটি নাটকের স্ক্রিপ্ট তৈরি করে সাম্প্রদায়িক সহিংসতা দেখানোর চেষ্টা নয়। সেই মোদী কি তুলছি কথা? সেই শেখ হাসিনা কি আরবের ঘুরবে পারলেন? এই মোদীর নেতৃত্বে গুজরাটে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে। আজ আমরা সেই ক্রন্দন শুনতে পাই, শিশুদের সেই কান্নার গঙ্গানি এবং মানুষকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করার সেই নারকীয় হত্যা শব্দ এখন আমাদের চোখে বাজে, আমাদের এখনো কানে বাজে। আমরা ভুলে যাই নাই ভারতের বাদ্রী নেতৃত্ব, ভারতের বাদ্রী নেতৃত্ব অংশ করে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে সেই মোদী, সেই ভারতের আরএসএস। সেই মোদী বাংলাদেশকে সদর দিতে আসে। এই ভারতের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নেই, চলার স্বাধীনতা নেই, বলার স্বাধীনতা নেই, চাকরির স্বাধীনতা নেই। সেই মোদী বাংলাদেশের হিন্দুরা যেখানে সর্বোচ্চ সুবিধা ভোগ করছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কোথায় তাদের সম্মুখীন না, সেখানে তারা একটি নাটকের স্ক্রিপ্ট তৈরি করে বাংলাদেশকে বিতর্ক করতে চাচ্ছে। এই মোদীর এই ষড়যন্ত্র আমরা রুখে দিব। আর যে ঘৃণা খাজো এই মোদীর বাংলাদেশের মোদী শেখ হাসিনার গল্প এখন আপনারা শুনেন। এই শেখ হাসিনার 16 বছর বাংলাদেশের নারকীয় হত্যা সংখ্যা, বিরোধিতার উপর দমন, নিপীড়ন, নির্যাতন, শত শত মায়ের মুখখানি শিশুকে তার বাপ থেকে, বাপ টাকা থেকে বিরত রেখেছে। আমাদের শত শত নেতা কর্মীকে হত্যা গুণের শিকার হয়েছে। বাংলাদেশের ইসলামিক স্কলারদেরকে হত্যা করা হয়েছে। এই শেখ হাসিনার নেতৃত্বে আয়নাগরের সৃষ্টি হয়েছে, যেখানে নির্যাতনের এক করুণ কাহিনী, মানুষের আত্মা দুঃখ উঠে কেঁদে উঠে। এই শেখ হাসিনার, সেই শেখ হাসিনা বাংলাদেশের মিথ্যা হিন্দুদের উপর নিপীড়নের যে গল্প তৈরি করছে, এটা এক ধরনের বন্দানি। এই দেশকে নিয়ে ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ মনে করি আমরা। এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার এই ষড়যন্ত্রকে রুখে দিবে। আমি ভারতের মোদীকে বলতে চাই, বাংলাদেশ নিয়ে নাক গলাবেন না। আর একবার যদি বাংলাদেশ নিয়ে নাক গলান, আপনাকে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মোদী বাদ, মুখার্জবাদ। আমরা শেখ হাসিনাকে বলবো, কোভিডের শেষ ফেরাকের জন্য অপেক্ষা করবেন না। আপনার ভান্ডা ফান্ডা নিয়ে আপনি চলে যান। আর মোদীকে বলবার কি চান? আপনার মাল তো আপনাকে ফেরত দিয়েছি, আপনার মাল নিয়ে আপনি দেখেন, আরো মাল আছে, আমরা ফেরত দিয়ে দেবো। আপনার মাল আপনি রাখবেন না ভাই, আপনি খুশি থাকেন, আপনি আপনার মাল নিয়ে ভারতে চলে যান, আমাদের বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না। আর যদি মাথা ঘামান, বিপ্লব জেগে উঠেছে, রক্ত
পাবেন না, এই বিপ্লব থেকে কেউ রক্ষা পাবেন না। এই বিপ্লবের আগুনে ভারত কেন, ভারতের সেই অংশ বিশেষ তাদের সেভেন সিস্টার সব কোন কিছু বাংলাদেশ থেকে মুক্ত পাবে না, মুক্তি পাবে না, মুক্তি পাবে না। মোদী অপেক্ষা করুন, আপনি যেই খেলা বাংলাদেশে খেলেছেন সেই খেলা ইন্ডিয়াতে খেলেছেন। আপনি মোদী আর আপনার মোদী শেখ হাসিনা মিল আছে। মুসলিম হত্যাকারী আমরা দুইটাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, কোনদিন প্রবেশের চেষ্টা করবেন না। আপনাদেরকে আমাদের বিপ্লবী আগুনে আর চলতে দিবেন না। আর যদি চলতে পারেন ভারত সহ চলে যাবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কারো কাছে মাথা নেওয়ার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। ভারত আমাদেরকে ৭১ সালে সুবিধার জন্য স্বাধীন করেছে। শেখ হাসিনার মতো প্রবল অহংকারী মন্ত্রী সৃষ্টি করে বাংলাদেশকে করে রাজ্যে পরিবর্ত। আপনি আপনার মাল নিয়ে গেছেন, আর বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করবেন না। আমরা এই মদিবাজার বিবাদ চাই, শেখ হাসিনার বিবাদ চাই, পাকশালের বিবাদ চাই, পশুবাদের বিবাদ চাই, বাংলাদেশের মুক্তি চাই। বাংলাদেশের জন্য গঠিত সরকার এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়, অবিলম্বে এটিকে বিপ্লবী সরকার ঘোষণা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী করে একটি বিপ্লবী সরকার গঠন করে বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং তারুণ্য নির্ভর দুর্নীতিমুক্ত স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এর প্রত্যাশায় সবাই সার্বিক সহযোগিতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।